আসো আমরা কোশ্চেন লাগবে সবাই। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের আমরা একটা মুখ দেখো কোশ্চেন হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। আচ্ছা, থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে কেলভিন স্কেলে প্রকৃত তাপমাত্রা কত হবে? কেলভিন স্কেলে প্রকৃত তাপমাত্রা কত হবে? ভালো হয়েছে তিনটার ব্যাচে আসলে কি লাগে আছে আজকে ছোটের ইয়েতে একটু বেশি ইয়ে থাকে। লেখ কোশ্চেনে দেখো কি বলছে আমাকে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 4 ডিগ্রি ও শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটার কোন থার্মোমিটার? এটা খেয়াল করে, এটা ত্রুটিপূর্ণ, এটা তো আমি বুঝতে পারছি, তাই না? কারণ আমার গলিত বরফ কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে আমার 4 ডিগ্রি দেখাচ্ছে, তাহলে অবশ্যই এর মধ্যে ত্রুটি আছে। আবার খেয়াল করো শুষ্ক বাষ্প মানে হচ্ছে স্ফুটনাঙ্ক কত হয়? 100 হয়, কিন্তু দেখাচ্ছে কত? 98, তাহলে এখানেও ত্রুটি আছে। আচ্ছা বুঝলাম। তাহলে থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, এটা কোন থার্মোমিটার? এটা কি ত্রুটিপূর্ণ না ত্রুটি মুক্ত? কোন থার্মোমিটারটা? ত্রুটিপূর্ণটা। আচ্ছা, এটা বলছে কেলভিন স্কেলে প্রকৃত তাপমাত্রা বের করতে। আচ্ছা, এখন আমার সবকিছু কিসে দেওয়া আছে? ঠিক, আমার সবকিছু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, তাই না? আমার সবকিছু সেলসিয়াসে দেওয়া আছে। খেয়াল করো, এই ম্যাথটা দুই ভাবে করা যায়। একটা হয় সবকিছু সেলসিয়াসে আমি করে কেলভিনে কনভার্ট করা, অথবা আমি ডাইরেক্ট কেলভিনেই কনভার্ট করতে পারবো, মানে কেলভিন স্কেল ধরে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। এখন খেয়াল করো, গলিত বরফ সেলসিয়াসে কত? 0, আর কেলভিনে কত? 273.15। আমরা পড়েছি গলিত বরফ সেলসিয়াসে 0 ডিগ্রি আর কেলভিনে কত? 273। তা আমরা ডাইরেক্ট কেলভিন স্কেল ধরে করতে পারবো না? আমি দুইটা ওয়ে বলছি। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল ধরে পুরোটা সেলসিয়াসে বের করবা, বের করে কেলভিনে কনভার্ট করবা, অথবা ডাইরেক্ট কেলভিনে করা যায়, কেলভিন স্কেল ধরে করা যায়। মানে একটা সেলসিয়াস স্কেল ধরে দিয়ে করা যাবে, আর একটা মেথড হচ্ছে কেলভিন স্কেল ধরে করা যাবে। আর আমি কেলভিন স্কেল দিয়ে করি, তাহলে আমার ম্যাথটা এক লাইনে শেষ। দেখো, তাহলে আমি এখানে কি ধরবো? কেলভিন স্কেল, ঠিক আছে? আর এখানে আমি ধরব হচ্ছে ত্রুটিপূর্ণ, এটা হচ্ছে ত্রুটি মুক্ত কেলভিন স্কেল, আর এটা হচ্ছে আমার ত্রুটি পূর্ণ কেলভিন স্কেল। ঠিক আছে, আর এখানে আমি ধরব হচ্ছে ত্রুটি মুক্ত কেলভিন স্কেল। আর এটা হচ্ছে আমার ত্রুটি মুক্ত কেলভিন স্কেল। আর এটা হচ্ছে আমার ত্রুটি মুক্ত কেলভিন স্কেল। আর এটা হচ্ছে আমার ত্রুটি
যুক্ত বা ত্রুটিপূর্ণ, আমার কোশ্চেনে যেটা দেখা আছে ত্রুটি পূর্ণ। তো কেলভিন স্কেল গলিত কততে দেখাবে? 273.15 কেলভিন, তাই না? আর ইয়াতে কত দেখাবে? শুষ্ক বাষ্পে 373.15 কেলভিন। আচ্ছা, তো গলিত বরফে কত দেখাবে? ত্রুটিপূর্ণটা 4 ডিগ্রি সেলসিয়াস, আর শুষ্ক বাষ্পে কত দেখাবে? 98 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে যে ত্রুটিপূর্ণতে 11 ডিগ্রি দেখাইলে কেলভিন স্কেলের প্রকৃত তাপমাত্রা কে বের করতে বলছে? তো আমরা ছন্দটা কি জানি? মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তাহলে আমরা বের করি, দেখো মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তাহলে শর্ত মতে মাঝারি মাইনাস ছোট মানে k মাইনাস 273.15, মাঝারি মাইনাস ছোট, বড় 373.15 মাইনাস 273.15, বড় মাইনাস ছোট। সিমিলার মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তো এখান থেকে k এর মানটা বের হয়ে যাবে না? হিসাব করা সবাই কত আসে? k মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, এখানে কত থাকে? 47, নিচে থাকবে হচ্ছে 94। কাটাকাটি যায়, 47 গুণা 94 আমরা জানি। তো এখানে আবার 100 আর 2 কাটাকাটি যায়, কত থাকে? 50। তাহলে সুতরাং k সমান 273.15 প্লাস 50, 323.15 কেলভিন। তাই এটাই হচ্ছে আমার आंसर। এটাই আমরা কি? আচ্ছা, না বুঝলে আমাকে বল। না বুঝলে আমাকে বল। আমি কেলভিন স্কেল ধরে বসি, তুমি চাইলে কি ধরতে পারো? সেলসিয়াস স্কেল ধরতে পারো। সেলসিয়াস স্কেল ধরলে আনসার কিসে আসবে? সেলসিয়াস। কিন্তু আমার লাগবে কিসে? তাহলে আবার কেলভিনে কনভার্ট করতে হবে। আর কেলভিনে কনভার্টের সূত্রটা কি মনে আছে? c/5 এই যে c/5 k মাইনাস 273.15/5। আমরা এটা পরে আসছি না? এই যে তো সেলসিয়াসে বের করে এটাকে কেলভিনে কনভার্ট করতে। তো তোমার কাছে যেটা সুবিধা লাগে সেটা দিয়েই করবা। দেখো সমস্যা থাকলে বলো, আর সমস্যা না থাকলে আমরা সামনে আগাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথটা লিখি। লেখো ভাই, সাথে সাথে লেখো। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে গলন্ত বরফে 2 ডিগ্রি সেলসিয়াস এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো ডিগ্রি সেলসিয়াস পার দেয়। যখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারে থার্মোমিটারের পাটের মান
পাটের মান 80 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন কেলভিন স্কেলে তার তাপমাত্রা কত? কোশ্চেনটা পড়ো ভালো করে। আলাদা শেষ ওকে, তোমরা ট্রাই করো, দেখো পারো কিনা। দেখো কি বলছে, কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটা ভালো করে পড়ে এটা চিত্রটা আঁকার চেষ্টা করো, ঠিক আছে? এখানে খেয়াল করো কি বলছে, যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফ মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত দেখাচ্ছে? 2 ডিগ্রি, এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি পাক দেখায়। তাহলে আমরা একটু ম্যাথের চিত্রটা আঁকার চেষ্টা করি। দেখো তাহলে কয়টা স্কেল আঁকবো আমি? দুইটা। প্রথমে কোনটা হবে? দুইটা স্কেল আঁকবো, যে প্রথমটা কোনটা হবে বলো তো? একটা হবে ত্রুটি মুক্ত আর একটা হবে ত্রুটি পূর্ণ। তাহলে আমি একটা আঁকতেছি ত্রুটি মুক্ত, আর একটা হচ্ছে আমার ত্রুটি পূর্ণ। ত্রুটি পূর্ণ একটা হচ্ছে ত্রুটি মুক্ত। খেয়াল করো, ত্রুটি মুক্ততে গলন্ত বরফ মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে ত্রুটি পূর্ণতে কত দেখাচ্ছে? ত্রুটি মুক্ত 0 ডিগ্রিতে কত দেখাচ্ছে? 2 ডিগ্রি দেখাচ্ছে না? আচ্ছা, 0 ডিগ্রিতে 2 ডিগ্রি। আর 80 ডিগ্রিতে কত দেখাচ্ছে? তাহলে 80 ডিগ্রিতে আবার 100 ডিগ্রি দেখাচ্ছে, ঠিক আছে? খেয়াল করো, আমাকে বলো তো 80 ডিগ্রিটা কি এখানে তোমার 80 ডিগ্রি সেলসিয়াস এটা কি স্থির বিন্দু? সেলসিয়াস স্কেলে স্থির বিন্দু কোনটা কোনটা? 0 ডিগ্রি আর 100 ডিগ্রি। এটা কত দেওয়া? 80 ডিগ্রি। এটা তো স্থির বিন্দু না, তো এটা দিয়ে কি আমি কাজ করতে পারবো? এটা দিয়ে এই স্থির বিন্দু দিয়ে কি আমি অনুপাত বের করতে পারবো? না। তো আমার তো লাগবে কততে? 100 ডিগ্রিতে। এই 100 ডিগ্রিতে আমার বয়লিং পয়েন্ট কত সেটা লাগবে না? তখনই তো আমরা কি ইউজ করতে পারবো? মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তো আমার কি লাগবে? আমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু বা বয়লিং পয়েন্টটা লাগবে। কথা বুঝা গেছে কিনা? তো এখানে 100 ডিগ্রিতে বয়লিং পয়েন্ট কত সেটা আমরা বের করি। দেখো কিভাবে বের করব? 80 ডিগ্রি 100 ডিগ্রি তো মাঝামাঝি, তাহলে মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তাহলে আমরা বয়লিং পয়েন্টটা বের করে ফেলতে পারবো শর্ত মতে।
মাঝারি মাইনাস ছোট বড় মাইনাস ছোট সমান মাঝারি মাইনাস ছোট বড় বড় হচ্ছে কি বি বয়লিং পয়েন্ট মাইনাস ছোট। তো এখান থেকে কি চলে আসবে আমার বয়লিং পয়েন্ট চলে আসবে না ঊর্ধ্বস্থির বিন্দু চলে আসবে। ও সরি এটা 0 হবে বড় মাইনাস ছোট। তাহলে খেয়াল করো কি আসে 80/100 বা 80/100 98 ডিভাইডেড বাই b - 2 কাটাকাটি যায় কিনা কাটাকাটি করলে কত হয় 4 20 এ 80 5 20 এ 100 আর গুণ করে দাও আর গুণ করলে 4b - 4 × 8 সমান 5 5 × 40 অর্থাৎ থেকে 4 5 × 45 490 তাহলে 4b সমান 498 যোগ করলে সুতরাং b সমান কত আসে 4 × 8 দেখো কত আসে 124.5 ডিগ্রি সেলসিয়াস কত আসে কিনা 124.5 আসার কথা আসছে। তাহলে 124.5 আমরা দেখো তাহলে ত্রুটি মুক্ততে 100 ডিগ্রি সেলসিয়াসে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে আমি কত মান পাবো 124.5 ডিগ্রি সেলসিয়াস ক্লিয়ার। আচ্ছা এবার বয়লিং পয়েন্ট তো বের হয়ে গেল। এবার আমরা শেষের ম্যাথটা করতে পারবো। দেখো যখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মান 80 ডিগ্রি সেলসিয়াস হয় মানে এই ত্রুটিপূর্ণতে কত হবে 80 ডিগ্রি সেলসিয়াস যখন হবে কেলভিন স্কেলে তার তাপমাত্রা কত। ওকে তাহলে এবার আমরা কি কি স্কেল নিব একটা ত্রুটিপূর্ণ নিব আর আগের ম্যাথের মতো কি নিব কেলভিন স্কেল নিব। শেষ ম্যাথটা শেষ। আবার কয়টা স্কেল দুইটা একটা হবে ত্রুটিপূর্ণ আর একটা হচ্ছে কেলভিন স্কেল যেটা আমার কি যেটা আমার ত্রুটি মুক্ত একটা ত্রুটিপূর্ণ আর একটা হচ্ছে কেলভিন স্কেল যেটা ত্রুটি মুক্ত। তো বসাই দিই ত্রুটিপূর্ণতে আমরা কি পাইছি 2 ডিগ্রি সেলসিয়াস বয়লিং মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কত পেয়েছিলাম 124.5 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে নিম্ন মেল্টিং পয়েন্ট কত 273.15 কেলভিন আর বয়লিং পয়েন্ট কত 373.15 কেলভিন। সেম আগের মত সব কেলভিন স্কেলে বের করতে বলছে। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট তাহলে 80 ডিগ্রিতে দেখো এই যে ত্রুটিপূর্ণ 80 ডিগ্রিতে এই 80 ডিগ্রিতে কেলভিন স্কেল বের করতে বলছে। তোমরা পারবে না নিজেরা পারবে না সব কিছু দেওয়া আছে ছন্দ অনুযায়ী করতে থাকো মাঝারি মাইনাস ছোট বড় মাইনাস ছোট মাঝারি মাইনাস ছোট বড় মাইনাস ছোট দেখো বললে চলে আসবে না এটার মাঝখানে 100 কোনটা এটার হিসাব তো বাদ শেষ এটার হিসাব ছিল এই বি বের করার জন্য শেষ এটার হিসাব বাদ এখন নতুন হিসাব হবে। প্রথম ক্ষেত্রে 80-100 এটা দেওয়াই হয়েছিল কি বের করার জন্য বয়লিং পয়েন্টটা বের করার জন্য ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বয়লিং পয়েন্টটা বের করার জন্য দেওয়া ছিল। তো এটার কাজ শেষ করে আমরা নতুন করে আরেকটা আঁকলাম চিত্র আঁকলাম। তো এখান থেকে কেটা চলে আসবে তাহলে শর্ত মতে মাঝারি মাইনাস ছোট মাঝারি কত 80 ছোট কত 2 বড় হচ্ছে 124.5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাঝারি মাইনাস ছোট k মাইনাস 273.15 বড় মাইনাস ছোট 373.15 মাইনাস 273.15 হিসাব করে কে মানটা বের করো। তাহলে এটা হচ্ছে 78
এটা হচ্ছে 122.5, এখানে 100 থাকবে, উপরে থাকবে k - 273.15, নিচে থাকবে 100। হ্যাঁ হিসাব করে দেখো কত আসে k এর মান। 334.67 দিচ্ছে, এরকমই হবে মনে হয়। দেখো আমি এটাকে একটু ভেঙে লিখি, k - 273.15, 100 টা কই চলে যাবে? উপরে চলে যাবে, ভাগ আকারে আছে, উপরে চলে এলো, তাহলে 78 * 100 ডিভাইডেড বাই 122.5। তাহলে সুতরাং k এর মান হবে -273, ডান পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 122.5 প্লাস 273.15, তাহলে এটা হিসাব করে দেখো কত আসে। এটা আসে তাহলে 334.82/3 কেলভিন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। না বুঝলে বলো ভাই। আমাদের কিন্তু কালকে ক্লাস আছে 2টায় 6টায়। হ্যাঁ এক্সট্রা আমি ক্লাস নিচ্ছি কারণ আমার তো পরীক্ষা আছে সামনে। 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ভাই পরীক্ষা। তো তোমাদের 20-25 দিনের মতো একটা মাঝখানে ক্লাস নিব, মাঝখানে হয়তো 1-2 দিন আমি গ্যাপ পাইলে আমি ক্লাস নিব। আমি জানাই দেবো গ্রুপের মধ্যে, তো জানাই দেবো আপাতত একটু টানা ক্লাস করতে হবে, যাতে আমাদের ওই পড়ার ওই যে আমাদের বন্ধ যেটা পড়বে ওইটা গ্যাপটা যাতে ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, আর তোমরাও একটা গ্যাপ পাবা। তোমরা কি করবা, তোমরা তো এখন পড়ার তো সময় পাইতেছো না, যেহেতু টানা ক্লাস হইতেছে, তোমরা কি করবা এই বন্ধের সময় পড়াটা কভার করবা। যেটা বুঝবা না রেকর্ড আছে, রেকর্ড দেখে ওই অংশটা টেনে দেখে নেবা শেষ। ঠিক আছে, তো সবকিছু তোমাদের সুযোগ আছে, সুবিধা সবকিছু আছে, এটা তোমরা নিজেরা বুঝে নিবা পড়াটা। তো এটা ক্লিয়ার? আচ্ছা নেক্সট ম্যাথ আমরা করি। আজকে আমরা ত্রুটিপূর্ণ ম্যাথগুলো সব শেষ করব আর কি। দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ করলে শেষ। দেখো একটি থার্মোমিটারে মৌলিক ব্যবধান ব্যবধানকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? n দ্বারা, এবং অন্যটির 120। প্রথমটি নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক 0 এবং দ্বিতীয়টি 120, দ্বিতীয়টি 60। ঠিক আছে, দ্বিতীয় থার্মোমিটারের পাঠ, দ্বিতীয় থার্মোমিটারের পাঠ 90 ডিগ্রি হলে প্রথমটির পাঠ কত? প্রথমটির পাঠ করো তো দেখি, চেষ্টা করো।
করো করো চেষ্টা করো। মৌলিক ব্যবধান বলে দেই, মৌলিক ব্যবধান কি ছিল? b minus n b minus n মানে নিম্ন স্থিরবিন্দু থেকে ঊর্ধ্ব স্থিরবিন্দু থেকে নিম্ন স্থিরবিন্দু বাদ দিলে মৌলিক ব্যবধান আমরা পাই। ঠিক আছে, ওইটাই আর কি। তো মৌলিক ব্যবধান দেওয়া আছে একটা রাশি আর একটা কত 120। দেখো নিম্ন স্থিরাঙ্ক মেল্টিং পয়েন্ট দুইটারই দেওয়া আছে, একটা মেল্টিং পয়েন্ট কত 0 আর একটা মেল্টিং পয়েন্ট কত 60। তাহলে প্রথমটার মৌলিক ব্যবধান কত 80 না? তাহলে প্রথমটার যদি মেল্টিং পয়েন্ট 0 হয় তাহলে বয়লিং পয়েন্ট কত হবে 80 ভাগ না, তাহলে 80 হবে। আর প্রথমটার যে দ্বিতীয়টার মেল্টিং পয়েন্ট যদি 60 হয় আর মৌলিক ব্যবধান যদি 120 হয় তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে 60 প্লাস 120 বাড়বে না, 120 গুণ বাড়বে তাহলে 180। তাই শেষ তো আমরা তো বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বের হয়ে গেছে। বলছে যে দ্বিতীয় পার্টে মানে থার্মোমিটার পাত দেওয়া আছে 90 ডিগ্রি, প্রথম তার মান কত। তো আমরা চিত্রটা আঁকি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা চিত্র, এইসব ম্যাথের চিত্রগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম থার্মোমিটার, এটা হচ্ছে দ্বিতীয় থার্মোমিটার। তাহলে প্রথমটা স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি আর দ্বিতীয়টা হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে প্রথমটা যদি 80 ভাগ হয়, দেখো মৌলিক ব্যবধান যদি 80 ভাগ হয় তাহলে 80 ভাগ উপর উঠবে, তাহলে প্রথমটার বয়লিং পয়েন্ট কত 80 ডিগ্রি আর দ্বিতীয়টার 120 ভাগ আছে, তাহলে 120 প্লাস 60 180 ডিগ্রি। তো এটাকে তোমরা ম্যাথ আকারেও দেখাতে পারো যে প্রথমটির ক্ষেত্রে n সমান বয়লিং মাইনাস মেল্টিং, বা প্রথমটার ক্ষেত্রে 80 সমান বয়লিংটা আমরা বের করতেছি, মেল্টিং হচ্ছে 0, সুতরাং বয়লিং হচ্ছে আমার 80। আর দ্বিতীয়টির ক্ষেত্রে n সমান b মাইনাস n। সিমিলার ভাবে বিটা বের করো, বা n এর মান কত 120, বয়লিং বের করব, মেল্টিং হচ্ছে 60, সুতরাং b সমান হচ্ছে 120 প্লাস 60 সমান 180। ম্যাথ আকারে জিনিসটা দেখাই দিবা, না বুঝতে বলো। জাহিদ বুঝছো? সামিউল বুঝে গেছে? ঠিক আছে। তাহলে এরপরে নিজেরা তো বের করতে পারবা। দ্বিতীয় থার্মোমিটার পার্ট দেওয়া আছে, মানে এটার মান কত 90 ডিগ্রি। তো এটার মান বের করতে বলছে x ধরো, x এর মান বের করো, শেষ। ও ইয়েস, ছন্দটা কি মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, এটা উপরে শর্ত মধ্যে মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, মাঝারি মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তাহলে হিসাব করে দেখো x/80 সমান এখানে কত 30 থাকে, 30 120, তো কাটাকাটি যায় 1/4, তাহলে 4 আর 80 কাটা 20, সুতরাং x সমান হচ্ছে 20 ডিগ্রি। শেষ, এটাই তো আছে। না বুঝতে বলো। আমাদের একটা ছোট্ট একটা অংশ বাকি, এটা বললে আমাদের এই টপিক পুরোটাই আমাদের শেষ। ঠিক আছে, নেক্সট তোমাদের কি ধরা হবে? নেক্সট আমাদের তাপমাত্রা, দৈর্ঘ্য প্রসারণ, ভালো জিনিস শুরু হবে। ঠিক আছে, x = কত 20 ডিগ্রি। তো আমরা এটা বুঝে গেছি। আচ্ছা, এতক্ষণ খেয়াল করো আমরা কি করতেছিলাম, সেলসিয়াস টু কেলভিন, কেলভিন টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, এসব আমরা রূপান্তর করছি, তাই না?
তোমাকে একটা টেম্পারেচার দেওয়া থাকতো, ওই টেম্পারেচার থেকে তুমি মনে করো সেলসিয়াসে থাকলে ফারেনহাইটে বের করতে, ফারেনহাইটে দেওয়া থাকলে সেলসিয়াসে বের করতে অথবা কেলভিনে বের করতে, এইভাবে করতে না? আচ্ছা, এবার তোমাকে আমি বললাম যে সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের ডিফারেন্স দেওয়া আছে। কি দেওয়া আছে? ডিফারেন্স। মনে করো দুইটা সেলসিয়াস স্কেলে আমি দুইটা রিডিং নিলাম, একটা 42 একটা 32, তাদের পার্থক্য কত? 42 আর 32 এর পার্থক্য 10। তাহলে তোমার সেলসিয়াস স্কেলে পার্থক্য দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে আমি বললাম যে ফারেনহাইট স্কেলে ওই সেম তাপমাত্রার ডিফারেন্স কত? কথা বুঝা গেছে? তোমাকে সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের ডিফারেন্স দেওয়া আছে, তোমাকে কোশ্চেন করলাম ফারেনহাইট অথবা কেলভিন স্কেলে ওই সেম তাপমাত্রার ডিফারেন্সটা বের করতে। কথা বুঝা গেছে? তাহলে আমরা একটা কোশ্চেন লিখি, কোশ্চেন লিখলে আমরা বুঝতে পারবো। দেখো তাহলে আমরা লিখলাম যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত? তাপমাত্রার পার্থক্য কত? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে? এটার জন্য যে সূত্রটা আমরা করব, এই সূত্রের প্রমাণ তোমরা নিজেরা করবা। ঠিক আছে? সূত্রের প্রমাণ দেখলাম সামিন দিছে, গ্রুপের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে? তো আমিও গ্রুপে দিয়ে দিছি, সবার গ্রুপে প্রমাণটা দেখে নিও তোমরা। আমি সূত্রটা বলে দিই। সূত্রটা হবে del c by 5 সমান del f by 9 সমান del k by 5। এটা হচ্ছে সূত্রটা। del c দ্বারা কি বোঝায়? তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে। del f দ্বারা কি বোঝায়? ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য। del k দ্বারা কি বোঝায়? কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য। তো এটার প্রমাণ তোমরা নিজেরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা প্রমাণটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে? প্রমাণ খুবই সহজ। তুমি যদি ওই c by 5 f minus 32 by 9 k minus 273.5 by 5 ওই সূত্রটা তুমি যদি বুঝো, তাহলে এটা প্রমাণও তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক, তোমরা এই প্রমাণটা নিজেরা করবা, সূত্রের প্রমাণ। যদি না বুঝো, তোমাদের একজন সহপাঠী দিয়ে দিছে গ্রুপের মধ্যে। ঠিক আছে? তো প্রমাণটা দেখে নিতে পারবে। আমি প্রমাণটা করাচ্ছি না, আমি ডাইরেক্ট ম্যাথ করাবো। del c দেওয়া আছে কত? 10 ডিগ্রি সেলসিয়াস। del f বের করা যাবে না, তাহলে del c by f সমান del f by 9 বা del c কত দেওয়া আছে? 10, del f by 9। তাহলে কাটাকাটি যাবে 2, del f সমান কত হবে? 9 দুগুণা 18 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইটে ডিফারেন্স কত হবে? 18 ডিগ্রি ফারেনহাইট। তো প্রমাণটা তোমরা নিজেরা করবা, আর প্রমাণ দেওয়া আছে দেখে নিবে গ্রুপ থেকে। আজকে এতটুকুই। কালকে ক্লাস হচ্ছে 2টায় আর 6টায়।